কি। আর আমার এই যে ডিমগুলো দেখছেন, এই ডিমগুলো হচ্ছে যে একদম প্রথম অবস্থায় ক্যালসিয়ামের ঘাটতি থাকার কারণে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এটাও কিন্তু হচ্ছে যে প্রবলেম। হয়তো তাদের ঠান্ডা থাকে, নয়তো তাদের ক্যালসিয়ামের ঘাটতি থাকে। তো আমাকে খামারি বলে দিল যে ভাইজান আপনি হচ্ছে যে ইয়াটা দিচ্ছেন, এটার সাথে ক্যালপ্লেক্স ওষুধটা খাওয়ান। এই ক্যালপ্লেক্স হচ্ছে ঠান্ডার জন্য, ক্যালসিয়ামের জন্য। তো এই ক্যালসিয়ামের ওষুধটা আমি আলহামদুলিল্লাহ খাওয়ানোর পরে আল্লাহর রহমতে আমার মাশাআল্লাহ ডিম আজকে থেকে ভালো দিছে। ছোট হয়েছে কিন্তু এই ডিমগুলো, যারা গতকালকে আমাকে ডিম দিছে তাদের ডিমগুলো আজকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বড় হয়েছে। মাশাআল্লাহ এই যে ডিমটা হচ্ছে যে প্রবলেম, এই যে ডিমটা হচ্ছে যে একেবারে প্রবলেম। আপনারা অবশ্যই এই ক্যালসিয়ামের ওষুধটা খাওয়াবেন। এটা ক্যালপ্লেক্স, দাম বেশি না। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি খুবই ভালো রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ। আমি যে বাইরে থেকে পাখি নিছি মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছি। উনি বলে দিচ্ছে ভাই আপনার ৪৫ দিন থেকে ডিম পাওয়া শুরু হবে, আর হচ্ছে যে ৫৫ থেকে ফুল প্রোডাকশনে চলে আসবে। তো আমাকে যেহেতু বলেই দিছে, তাহলে আমার এখানে ঘাবড়ানোর কিছু নাই। আমরা অনেকে ভেবে থাকি যে ৪৫ দিনে কেন ডিম পাইলাম না, ৪৫ দিনে কেন ফুল প্রোডাকশনে আসলো না। কিন্তু এগুলো সাইজের একটু ইয়া আছে, তো এই জন্য আর কি ফুল প্রোডাকশনে আসে না। এই যে আমার পাখি যেগুলো ঠোকরা টুকরি করে অনেক অবস্থা খারাপ করে ফেলছে, এগুলো হচ্ছে আমি ভিতরে বাইরে বাইরে রাখছি। মোটামুটি ভালো পাখি আমার অসুস্থ করে ফেলছে। প্রতিদিন ট্রে টু পরিষ্কার করে রাখবেন। প্রতিদিন ট্রে পরিষ্কার করে না রাখলে ব্যাকটেরিয়া তো হয়। দ্বিতীয় কথা হচ্ছে গরমের অনেক বেশি, ওদের তো পশম না, গরমে অনেক বেশি ইয়া হয়ে যায়, তীব্র গরম হয়ে যায়। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।